আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনটেন করে চলছো। এখানে একটি খবর তোমাদের সামনে তুলে ধরছি। অনলাইন পিটিশন টু পিএম মোদি ডিমান্ডস উইথড্রল অফ ইউজিসি গাইডলাইন্স অন ইউনিভার্সিটি এক্সামস। যেমনটা তোমরা জানো যে ইউনিভার্সিটি পরীক্ষার উপরে অনেক রকমের যে ইউজিসি একটা নতুন ডিভাইস গাইডলাইন্স দিয়েছে, যার ফলে থার্ড ইয়ার অথবা যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। সেই ব্যাপারেই একটা অনলাইন পিটিশন চালু হয়েছে এবং সেই অনলাইন পিটিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে, কারণ একটা সেকশন অফ স্টুডেন্টস চায় যে পরীক্ষা না হোক। কি বলা আছে এই রিপোর্টে, চলো দেখে নিই। The Joint Forum for Movement on Education has started an online petition seeking withdrawal of UGC guidelines and cancellation of final year exams. The Joint Forum for Movement and Education এরা একটা অনলাইন পিটিশন শুরু করেছে ইউজিসি গাইডলাইন্স এবং পরীক্ষা ফাইনাল ইয়ার এক্সাম ক্যান্সেলেশনের জন্য ইউজিসি গাইডলাইন প্রত্যাহার করা এবং ফাইনাল এক্সামিনেশন বন্ধ করার ব্যাপারে একটা অনলাইন পিটিশনটা শুরু করেছে। The petition was started on the platform change.org and will be submitted to the Prime Minister Narendra Modi after it receives 1000 digital signatures. পিটিশন শুরু হয়েছে change.org বলে একটি প্ল্যাটফর্মে, যেমনটা সমস্ত প্রায় সমস্ত পিটিশনগুলো এই প্ল্যাটফর্মে হয়ে থাকে এবং এখানে তারা এটা প্রধানমন্ত্রীর কাছে পিটিশনটা তারা সাবমিট করবে 1000 ডিজিটাল সিগনেচার হয়ে যাওয়ার পরে। Citing the differential access to digital devices for online education, the petition says that existing inequalities in education has amplified during the lockdown imposed in light of COVID-19 crisis. At a time like this, UGC's device guidelines are illogical. এই পিটিশনে তারা যেটা বলছে যে অনলাইন এডুকেশনের মাধ্যমে অনলাইন এডুকেশনের যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইন এডুকেশন চলছে, সেখানে কিন্তু কিছু ইনইকুয়ালিটিস রয়েছে। যেমনটা তোমরা অলরেডি জানো যে সারা ভারতবর্ষে যদি যে একটা সমীক্ষা হয়েছিল, যে সমীক্ষায় বলা হয়েছে মাত্র কিছু শতাংশ মানুষই কিন্তু এই ডিজিটাল ডিভাইস ইউজ করতে পারে সারা ভারতবর্ষে। অতএব অনলাইন পরীক্ষার মাধ্যমে যদি সেটা হয়, সেটা খুব ডিফিকাল্ট বলে এরা জানাচ্ছে এবং তারা এটাও বলছে যে ইউজিসি ডিভাইস গাইডলাইন্স এটা খুবই অবাস্তব এবং এটার কোনো যুক্তিহীন একটা guideline, revised guidelines তারা বলছে। In this context, the recently released UGC revised guidelines on examination and academic calendar for the universities in view of COVID-19 pandemic propose illogical and unacademic solution for evaluating and granting degrees to students, the petition says. যে কথা বললাম আর কি, পিটিশন এই কথাই বলা হচ্ছে যে এই COVID-19 যখন চলছে সেই সময় এই পরীক্ষাকে কম্পালসারি করার, স্পেশালি ফাইনাল ইয়ার এক্সামকে কম্পালসারি করার এবং একাডেমিক যে সলিউশনসগুলো নেওয়া হয়েছে, কীভাবে এভ্যালুয়েশন এবং ডিগ্রি কীভাবে দেওয়া হবে, এগুলো সম্পূর্ণ ইললজিক্যাল বলে এই পিটিশন মনে করছে। The petition says the UGC's guidelines is supposedly premised on the idea to provide safe, fair and equal opportunity to students while safeguarding the academic interests of students. It also supposes that online examinations are a viable alternative to regular exams. However, the petition says both these premises are ill-founded. পিটিশনে বলা হচ্ছে যে ইউজিসি যে গাইডলাইন্স দিয়েছে যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যকে মাথায় রেখে এবং সমস্ত ছাত্রছাত্রীকে সমান সুযোগ দেওয়া উচিত অ্যাকাডেমিক ইন্টারেস্টে, এবং এরা আরও বলছে যে অনলাইন এক্সামিনেশন করা উচিত, যেটা এখন আপাতত রেগুলার এক্সামিনেশনের অল্টারনেটিভ হতে পারে। যদিও পিটিশনের বক্তব্য হচ্ছে এই দুটো প্রেমাইসিস কিন্তু ইল ফাউন্ডেড, এগুলো কোনো বাস্তব অনুযায়ী নয় একদমই এগুলো। Petition says that in addition to the difficulties posed by COVID-19, recent floods in several parts of the country and consequent problems with electricity, etc. are one of the few difficulties in conducting fair online examinations. Petition এটাও বলা হচ্ছে যে রিসেন্ট যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বন্যা হয়েছে এবং তার পরবর্তী পরিস্থিতি, যেমন অনেক জায়গাতে ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে, এগুলো বেশ কিছু সমস্যা কিন্তু সত্যিই সমস্যা রয়েছে অনলাইন পরীক্ষা আয়োজন করার ক্ষেত্রে। The petition also says that UGC guidelines have acknowledged concerns expressed by the different state
governments and universities. The one size fits all approach is not conducive to the diversity in circumstances of different universities, including geographical, socio-economical status, whether they are unitary universities or have affiliated institutions. Relative importance of undergraduate and postgraduate courses, their disciplinary mix, their mediums of instruction, examination, etc. পিটিশনে আরও বলা হয়েছে যে ইউজিসি গাইডলাইন্সে যেখানে বলা হয়েছে অ্যাকনলেজ করা হয়েছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ওপিনিয়ন এসছে, সেগুলো তারা ওখানে বলেছে ইউজিসি গাইডলাইন্সে। দ্য ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচ ইজ নট কন্ডিউসিভ টু ডাইভার্সিটি, বলছে এক ধরনের যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে পরীক্ষা করতে হবে, সেটা সত্যি মুশকিলের, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে রয়েছে, সেগুলোর জিওগ্রাফিক্যাল সিচুয়েশন মানে সেগুলোর বিভিন্ন জায়গায় অবস্থিত এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থাও ডিফারেন্ট। এই মতাবস্থায় একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, মেনে চলতেই হবে, এই ব্যাপারটা তারা ফোকাস করেছে। সেটা খুবই দুঃখজনক বিষয়। The guidelines also ignore that the fact that education isn't concrete and least, and hence state government ought to have a say in decision. Guidelines are একটা বিষয়, also ignore the fact, তারা এটা পিটিশনে এটা বলা হচ্ছে গাইডলাইন্স কিন্তু একটা বিষয়কে রীতিমতো ইগনোর করেছে। সেটা হচ্ছে যে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার বিষয়ভুক্ত একটি বিষয়, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এই সিদ্ধান্তেও কিছু বলার থাকতে পারে, অবশ্যই বলার আছে, সিদ্ধান্ত শুধু চাপিয়ে দিলে হবে না। The petition has also listed reasons which question the credibility of conducting online examination. It says that online or blended mode of examination cannot match up to the standards of regular exams in ensuring fairness, credibility, and integrity of the process. পিটিশনে এটাও বলা হয়েছে যে এই অনলাইন পরীক্ষা করলে কতটা তার ক্রেডিবিলিটি থাকবে, কতটা তার বিশ্বাসযোগ্যতা থাকবে, সে নিয়েও তারা প্রশ্ন তুলেছে। এবং অনলাইন অথবা ব্লেন্ডেড অর্থাৎ অনলাইন অফলাইন পরীক্ষা কখনোই রেগুলার পরীক্ষার মতো স্ট্যান্ডার্ডাইজড হতে পারে না, যেক্ষেত্রে সমস্তই ফেয়ারনেস, বিশ্বাসযোগ্যতা এবং সমস্ত কিছু মেনটেন করা যাবে। The online or blended form of examination is also discriminatory towards those without books, notes, and online resources, stable internet connection, etc. It is also discriminatory to differently able students and those from an underprivileged background. এই অনলাইন অর ব্লেন্ডেড ফর্ম যে পরীক্ষার কথা ইউজিসি বলেছে, সেটা কিন্তু ডিসক্রিমিনেটরি, অর্থাৎ এটা পার্থক্য তৈরি করবে অর্থাৎ ছাত্রছাত্রী দুটো দলে ভাগ করে দেবে, কারণ যাদের কাছে বই নেই, নোটপত্র নেই, অনলাইন কোনো রিসোর্স মেটেরিয়াল নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে স্টেবল ইন্টারনেট কানেকশন নেই, তারা কীভাবে পরীক্ষা দেবে। এবং এটা আরও সমস্যা তৈরি করবে যারা ডিফারেন্টলি এবল ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যারা একেবারেই সমাজের আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে, তাদের ক্ষেত্রে সত্যি এটা খুব সমস্যার। The petition also stipulates that an examination that cannot monitor the use of unfair means will effectively penalize those who are honest and promote malpractice. পিটিশনে আরও বলা হয়েছে যে পরীক্ষা কথা বলা হচ্ছে সেখানে কিন্তু আনফেয়ার মিনস ব্যবহার করা হচ্ছে কি না তার মনিটর করার কোনো জায়গা নেই। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যারা সৎ তারা কিন্তু পেনালাইজড হবে, এবং যারা ম্যাল প্র্যাকটিস তাদেরকে প্রমোট করা হবে। Other forms of credible and meaningful assessment like internal, continuous assessment or average scores of past semester would meet the criteria of fairness and integrity better, says the petition in favor of alternative modes of assessment. Alternative modes of assessment এর কথা, alternative অন্য পরীক্ষা পদ্ধতির কথা বলতে গিয়ে পিটিশন এটা বলা হয়েছে যে অন্য ধরনের বিশ্বাসযোগ্য উপায়ে যে মূল্যায়ন করা হয়, যেমন ইন্টারনাল, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর অ্যাভারেজ স্কোর অফ পাস সেমিস্টার্স, এগুলো কিন্তু পরীক্ষার ব্যাপারে একটা বিশ্বাসযোগ্যতা রাখতে পারে। It also adds that cancelling final exams will not lead to an undervalued degree, since all semesters are modular and autonomous of each other. Students are examined on the courses covered in only one semester, and there is no overreaching final
examination. Students of the final year have already been through several rounds of formal evaluation and assessment, and only a small part of the total evaluation is pending. এটা আরও বলা হয়েছে যে অনেকেই প্রশ্ন তুলছে যে ফাইনাল এক্সাম যদি ক্যান্সেল হয় তাহলে তাদের ডিগ্রিটাকে হয়তো আন্ডার ভ্যালু করা হবে, কিন্তু তাদের মতে, এই পিটিশনের মতে, যারা পিটিশন লিখছেন তাদের মতে এটা একদমই নয়। কারণ অলরেডি তারা 5টা সেমিস্টার কমপ্লিট করে এসেছে, তারা রেগুলার প্রসেসে ছিল, তারা রেগুলার ইভ্যালুয়েটেড হয়েছে। অতএব একটা সেমিস্টার যদি কোনো একটা অংশ বাদ থেকে দেখে সেটা কখনোই তার ডিগ্রিকে আন্ডার ভ্যালু করবে না বলে তাদের অভিমত। UGC has also issued guidelines to conduct assessment for intermediate students on the basis of average of past semesters and the internal assessment of the current semester. And there is no reason to believe that such an alternative cannot be adopted for final semester. এবং তারা এটাও বলছে, UGC রিসেন্টলি একটা গাইডলাইন্স এটা বলেছিল যে ইন্টারমিডিয়েট সেমিস্টার, অর্থাৎ যারা যেমন যদি তুমি সেকেন্ড সেমিস্টার পর সেকেন্ড থেকে যদি থার্ডে ওঠো বা ফোর্থ থেকে যদি ফিফথে ওঠো, তাদের ক্ষেত্রে UGC বলেছে যে তাদের যে মার্কস দেওয়া হবে সেটা পাস্ট সেমিস্টারের অ্যাভারেজ মার্কস আর কারেন্ট সেমিস্টারের ইন্টারনাল মার্কসের উপর বেস করে তারা সেই মার্কসটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে দ্যার ইজ নো রিজন টু বিলিভ, তো সেক্ষেত্রে তাদের এখানেই প্রশ্ন, যদি সেটা ইন্টারমিডিয়েট সেমিস্টারের জন্য হয় তাহলে সেটা ফাইনাল সেমিস্টারের জন্য কেন অ্যাডাপ্ট করা যাবে না? The forum seeks immediate intervention of the Prime Minister for the withdrawal the UGC guidelines. তারা চায় যে এক্ষুনি প্রধানমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করুন এবং UGC গাইডলাইন্সটাকে তুলে নেওয়া হোক। The immediate cancellation of the mandatory requirement of examination final year students. তো এই ছিল আজকের একটা ইনফরমেশন তোমাদেরকে জানালাম, যেখানে দ্য জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন JFME তারা একটা পিটিশন শুরু করেছে। তারা প্রধানমন্ত্রীর কাছে এই পিটিশনের কপি জমা দেবে, যাতে করে অনলাইন পরীক্ষা, এই যে ফাইনাল ইয়ার যে পরীক্ষার কথা বলা হচ্ছে সেই পরীক্ষার যাতে উইথড্র করা যায়। তো এই ছিল আজকের মতো খবর। এছাড়া অন্যান্য ভিডিওর জন্য দেখতে থাকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।